এই যে আমার স্ক্রিনে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম মানিক হালদার। রোজা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক। ঢাকা শহরে অনেক বড় একজন ট্রাভেল এজেন্টারদের পাটফার এজেন্টারদের মধ্যে একজন উনি। কিছুদিন আগে আপনারা দেখেছেন না, সাইদ আহমেদ রুমানি ওভারসিজের মালিক সাইদ মিয়াকে কিভাবে পুলিশ হ্যাস্ত করতে করতে ধরে নিয়ে গেছে। মানিক হাওলাদার এত শক্তিশালী যে কিছুদিন জেল খাটার পরে উনি জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসছেন। তিনি সেখানে কথাটা এইভাবে বলে আসছেন যে যারা আমার কাছে টাকা পাবে তাদের টাকা পয়সা মানে সব লেনদেন তাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তিনি জামিনে বেরিয়ে আসছেন। এই যে আমার স্ক্রিনে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম মানিক হালদার। রোজা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক। ঢাকা শহরে অনেক বড় একজন ট্রাভেল এজেন্টারদের পাটফার এজেন্টারদের মধ্যে একজন উনি। কিছুদিন আগে আপনারা দেখেছেন না, সাইদ আহমেদ রুমানি ওভারসিজের মালিক সাইদ মিয়াকে কিভাবে পুলিশ হ্যাস্ত করতে করতে ধরে নিয়ে গেছে। ঠিক কিছুদিন পূর্বে এই যে রোজা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক এই যে মানিক হালদারকেও পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু মানিক হাওলাদার এত শক্তিশালী যে কিছুদিন জেল খাটার পরে উনি জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসছেন। তিনি সেখানে কথাটা এইভাবে বলে আসছেন যে যারা আমার কাছে টাকা পাবে তাদের টাকা পয়সা মানে সব লেনদেন তাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তিনি জামিনে বেরিয়ে আসছেন। আসার পরে তিনি আবার পলাতক। মানিটা কি দাঁড়ায় বুঝছেন? বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি আমরা এতটা শ্রদ্ধাশীল, তারপরেও কিভাবে যে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই সমস্ত দালালরা মানে আবার বেরিয়ে যায়, একবার ঢুকে একবার বাইর হয়, এইভাবে বের হয়ে আবার তাদেরকে আবার যারা তাদের বিরুদ্ধে কথা বলে, যেমন আমি একজন ইউটিউবার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার প্রত্যেকটা প্রবাসী প্রত্যাশী ভাইদের বিরুদ্ধে যারা টাকা পয়সা নিয়ে যাদেরকে হয়রানি করে, যাদেরকে নিঃস্ব করে দিয়েছে তাদের হয়ে আমি কথা বলি। কিন্তু সেখানে এই যে মানিক হাওলাদারের মতো কিছু লোকের পক্ষ নিয়ে কিছু লোক কমেন্টে এসে আজে বাজে কথা বলে, তাহলে কি করবেন বলেন? আসেন বিস্তারিত কথা বলি। এই যে মানিক হাওলাদার, তার বাড়ি হচ্ছে খিলগাঁও, ঢাকায়। সে অনেক বড় একজন শক্তিশালী দালাল এজেন্টারদের মধ্যে একজন, ঠিক আছে? এই কি করে মানুষকে ইন্সপায়ার করে কিভাবে আপনি জানেন? যারা লোকাল টিকিট মিকেটের ব্যবসা করে, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই লোক নেওয়া দেওয়ার কাজ করে, তাদের সাথে সে আস্তের উপরে মানে শুয়ের মতো হয়ে ঢুকে তাদের মন জয় করে যে আপনি যদি 20 জন লোক দিতে পারেন সার্বিয়ার জন্য, আপনি যদি 30 জন লোক দিতে পারেন রোমানিয়ার জন্য, আপনি প্রত্যেকটা মাথা পিছু 1 লাখ 1.5 লাখ টাকা করে পাবেন। কিছু লোকাল এজেন্টার এসে তার সাথে এই কথায় মজে, তার কথায় রাজি হয়ে তার আত্মীয় স্বজন, ওই যে যারা রাজি হয় তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে একবার ইনভলভ করে কতগুলা লোকের টাকা এনে তার কাছে দিবে। তো কিছুদিন যাওয়ার পরে কিছু ফেক ভিসা, ফেক তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, ফেক ইনভাইটেশন লেটার, এগুলো দেখাইয়া তাদের কাছ থেকে 5 লাখ 6 লাখ এবং 3 লাখ 4 লাখ যার কাছ থেকে যেভাবে পারে সেভাবে নেয়। ওই এজেন্টারদেরকেও মন খুশি করে এবং সে নিজের পকেট গরম করে। কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই লোকদের অরিজিনাল ভিসা, ম্যান পাওয়ার, বিএমইটি কিচ্ছু হয় না। এবং পরিশেষে যখন ক্লায়েন্টরা যখন চাপ দেয় ওই যে লোকাল এজেন্টারকে, তখন সেই লোকাল এজেন্টার চাপ দেয় তাকে। তো এইভাবে করতে করতে একসময় দেখা যাচ্ছে যে ওই এরকম কয়েকটা লোকাল এজেন্টারের কাছ থেকে 30 লাখ 40 লাখ 50 লাখ এইভাবে করে নিয়ে এই যে মানিক হাওলাদার, ইনি হচ্ছে সবচেয়ে বড় গুপ্তধর। মানে ওনার কাছে এত বড় ভান্ডার, এতগুলা মানুষের কাছ থেকে টাকা উনি নিয়ে আস্তের উপরে সবার সাথে সিটিমাজি কইরা এই মানুষের টাইম স্পেন্ড করে। তখন ওই যে ছোটখাটো দালাল যারা আছে তারা ওদের সাথে ফেরে ওঠে না। কারা? যারা নর্মাল ক্লায়েন্ট আছে, আত্মীয় স্বজন আছে, তারা তাকে ফেরা দেয়, গালিগালাজ করে, বিভিন্নভাবে তার সাথে খারাপ আচরণ করে। কিন্তু সে কি করবে? 30-40 লাখ টাকা একটা নর্মাল এজেন্টের কাছে কি সহজে দেওয়া কি সম্ভব? অসম্ভব ব্যাপার। কিন্তু আজকে আমি কোনো দালালের পক্ষ নিয়ে কথা বলছি না, মানিক হাওলাদারের অবস্থার কথাটা আপনাদেরকে জানাতেছি। আপনারা কারা কারা এই যে আমার স্ক্রিনে যাকে দেখছেন মানিক হাওলাদার, রোজা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক, ঢাকা খিলগাঁওতে তার বাড়ি, এর কাছ থেকে কত টাকা পাবেন কমেন্ট করে জানাবেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, সে কিছুদিন জেল খেটেছিল, সে আবার প্রতিশ্রুতি দিয়েছে সবার টাকা দিয়ে দেবে, এই জন্য সে আবার বাইরে আসছে জামিনে, কিন্তু সে এখন ধরাছোঁয়ার বাইরে। এদিকে নর্মাল এজেন্টরা যারা আছে বা ক্লায়েন্টরা যারা আছে তাদের কান্নাকাটির শেষ নাই। আমার ভিডিওর কমেন্টে এসে তারা বিভিন্নভাবে কমেন্ট করে যাচ্ছে। আমি কিন্তু কোনো তথ্য প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা বলি না। সবকিছু কিন্তু ইউটিউবের ভিডিওতে প্রকাশ করা যায় না। আপনারা যদি কেউ যদি বলেন যে আমি যদি মন গড়া কোনো কথা বলে থাকি বা প্রমাণ যদি চান, আমার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন। শত শত মানুষের ডকুমেন্ট আমার কাছে আছে এবং শত শত ডকুমেন্ট আমি শো করতে পারি, করলে কি হবে? ভিডিওটা ডিলিট হয়ে যাবে। যার জন্য শুধু তার চেহারাটা দেখাইলাম, রোজা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আরএল হচ্ছে যে 992। আরএল দেখাইয়া মানুষকে একবারে মনের মধ্যে ঢুকিয়া নরম করে সবার কাছ থেকে টাকাগুলো নিয়ে এখন পুরা দমে চিটিংবাজি পাটপাড়ি করে দৌড়াইয়া বেড়াচ্ছে। তাকে কিন্তু পুলিশ আর ধরতে পারতেছে না। আমারও এক পরিচিত লোকের প্রায় 40-45 লাখ টাকা নিয়ে আসে এ পর্যন্ত বেগে গেছে। এখন পর্যন্ত ওই লোকটা যার কাছ থেকে টাকাটা নিছে সে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। কিন্তু কি করবে সে যে 40-45 লাখ টাকা দিবে সেই ক্ষমতা কিন্তু তার নাই। তো এর কাছ থেকে উদ্ধার করে তো দিতে হবে, তাই না? এই জন্য বলছি সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এবং এই যে রোজা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক,
এই যে মানিক হাওলাদারকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আইন শৃঙ্খলা বাহিনী যেন তাকে ধরলে যেন আর সহজে না ছাড়ে। আপনারা প্রতিবাদ করতে পারবেন না, আপনারা কথা বলতে পারবেন না, কিন্তু আমার এই ভিডিওটা তো শেয়ার করতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করতে পারবেন। আমি তো একজন ভুক্তভোগী, সত্যি কথা আমি ভুক্তভোগী, আমি নিজেও নিঃস্ব হয়ে গেছি, যার জন্য আমি এখন প্রতিজ্ঞাবদ্ধ, আমি সব সময় দালালদের বিরুদ্ধে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন হেফাজত করে, আপনারা সেই জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত এই যে মানিক হাওলাদার, এই যে 1,14,00,000 টাকা শুধু আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে সে নিছে, তাকে আইনের আওতায় আইনি দেওয়ার জন্য আপনাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, সর্বোচ্চ শেয়ার থাকবে। আপনাদের মতামতটা ফোকাস করবেন কমেন্ট বক্সে, ঠিক আছে? আমি আবারও বলছি, প্রত্যেকটা মানুষের মিনিমাম 20-30-40টা ডকুমেন্ট আমার কাছে আছে, আমি এগুলো এখানে প্রকাশ করতে পারি না। কেউ যদি বলে আমি মন গড়া কথা বলছি, তাদের জন্য, তারা যদি প্রমাণ চায় আমার ইনবক্সে এসে আমার সাথে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজে এসেও আমাকে যোগাযোগ করে এগুলো দিতে পারেন। ফেসবুক পেজের নাম মিয়া রফিক। ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত এই সমস্ত ফিজ যা তাদেরকে ধরে দেওয়ার জন্য। আবারও বলছি, ভিডিওটি শেয়ার করবেন, আমাকে উৎসাহ প্রদান করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।